লাখ টাকা হাতিয়ে নেয়, ভিডিও একটা মেয়ের সাথে দিয়ে সে করে তার বাসায় ডেকে নিয়ে অনেকে ভুক্তভোগী এভাবে। এবং যে পুরুষটি সে বলেছে যে আমার পরিচয় এখানে সমস্ত প্রুফ দেওয়া আছে, তার বাসা ওই পুরুষের বাসায় সে 7 তলায় ভাড়া থাকতো। পুরুষটি শিবলি সাদেক ভাইয়ের কাছে রেকর্ড আছে, স্বীকার করেছে তার বাসায় আমার যুব মহিলা লীগের সদরের আহ্বায়কের কাছে স্বীকার করেছে তার বাসায় 2 বছর ভাড়া ছিল 4 বছর আগে পুরুষটির সাথে। এবং ওই বাসার প্রত্যেক মাসের ওয়াইফাই এর বিল আছে, এখানে দেওয়া আছে। এবং ওই বাসার সামনে ফার্নিচারের দোকানে এখনো তার কাছে টাকা পাওনা রসিদও আছে, লোকটা টাকার জন্য তাকে খুঁজছে। এবং ওই এলাকার সবাই জানে আমার বাসায় সে ভাড়া থাকতো 8 মাস, ওই পুরুষের বাসায় ভাড়া ছিল সে 2 বছর। তাহলে ওই পুরুষটা তার পরিচিত না, আমার পরিচিত, আপনারা দেখবেন। এবং আমি জানি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আমি আইনের ভাগ খেয়ে বড় হয়েছি। আমার বাবা হাইকোর্টে চাকরি করেছেন, জজ করে চাকরি করেছেন, খুব নৈতিকতার সাথে, খুব ভালো বাবা। আমার দাদা একজন মাস্টার ছিলেন। আমি গর্ব ফিল করি যে আমার কল রেকর্ড আমার কাছে আছে, আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, সব পৌঁছে দিব, যা যা বলেছি সমস্ত ডকুমেন্টস আমার হাতে আছে। তখন আমি তার কল রেকর্ড আছে, সে আমাকে এই কথাগুলি বলে। তখন আমি আমার আহ্বায়ককে প্রশ্ন করি এই নিয়ে এত সাহস পাই কোন জায়গা থেকে। অবশ্যই কে বা কাহারা তাকে যোগান দিচ্ছে, কে বা কাহারা তাকে সাহস দিচ্ছে, কে বা কাহারা তাকে একটা মিথ্যা মামলার জন্য প্রশ্রয় দিয়েছে তা আমি জানি না। আপনারা আমার সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই সমাজের বিবেক, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে 4টা বিষয় আপনারা দেখেছেন যে 2 বছর আগের কাহিনী, সে আমার ফ্যামিলি আমার সামনে থাকে। আমি ছোটকাল থেকে মাইমিসিংহে বড় হয়েছি, এখানেই পড়াশোনা, এখানেই বিয়ে, এখানেই মৃত্যু আমার। আপনাদের সামনে আমার জানাজা, আমি তো দূরের কোনো জায়গায় চলে যাইনি। তাহলে সে 2 বছর ধরে আমার কোনো রাজনীতিক বোনেরা মাঠে সক্রিয়ভাবে কাজ করে, আপনারা জানেন, তাদেরকে বলে নাই। আমার কোনো নেতাকর্মী পর্যাপ্ত পরিমাণ আছে, তাদেরকে বলে নাই। আমার ফ্যামিলি আমার সবাই আছে এখানে, আমার শ্বশুরবাড়ি গোষ্ঠী অনেক বড়, কারো কাছে সে কমপ্লিট দেয় নাই। এবং আপনাদের কারো কাছে কমপ্লিট দেয় নাই। সে 2 বছর পরে কেন এই একটা মিথ্যা বানোয়াট মামলা, টাকার লোভে, আমাকে সমাজে রাজনৈতিকভাবে হেয়পূর্ণ করার লোভে, কিসের জন্য সে পাইতারায় মেতে উঠেছে আমি জানি না। তার সাথে কে কে মদন দিয়েছে তা আমি জানি না। সবকিছু এখানে বিস্তারিত লেখা আছে। সে এখন বর্তমানে 13 নং ওয়ার্ডে, আমার যে বর্তমানে নির্বাচনে জয়ী হয়েছে রুকিয়া আপার বাসার পিছনে তাকে চশমা প্রতীক, যার কাছে আমি নয় বলে হেরে যাই, ওখানে যে পাপিয়া চৌধুরী যে বিল্ডের সাথে সে আজকে 6 মাস ধরে জাতীয় নির্বাচন করেছি, নিজের নির্বাচন করেছি, ব্যস্ত থাকায় সময় দিতে পারি না। সে সবসময় আমাকে নিয়ে ষড়যন্ত্র করার পাইচারা করে। সাংবাদিক আহাদ ভাই এখানে আছে, আহাদ ভাইও ছিল ওখানে। আহাদ ভাইকেও সে আমাকে যেন রাজনৈতিকভাবে ক্ষতি করতে পারে, এই সাংবাদিক ভাইকেও ডেকে এনে তাকে টাকা পয়সা এবং খাবার দাবার খাইয়েছে। কিন্তু সে তার বিবেকের কাছে সে বাধা পড়ে যে না, এই মেয়েটা আমাদের সামনে বড় হয়েছে, এই মেয়ে সব কাজ করে আমাদের সামনে। কোনো পুরুষের সাথে আজ পর্যন্ত কোনো চিপাই চাপায় পার্কে বসে রঙ্গলীলায় ফুচকা খেতে দেখি নাই। তাহলে তার বিরুদ্ধে আমরা কি লিখবো? আমার এই সাংবাদিক ভাই আমাকে ফোন দিয়ে এই কথা বলে। এবং 4টা বিষয়ে আমি অভিযোগ করবো। এক, আপনারা জানেন যে কিছু ছবি ভাইরাল হয়েছে, তার মাঝখানে আমাদের সদরের উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাফিজ শাহিন ভাই এখানে আছেন না? শাহিন ভাই আজব মিথ্যা, যে মিথ্যা আগে পিছে এবং সম্পৃক্ত দূরের কথা, কোনো সংস্পর্শে আমি নাই। এই জন্যই নাই আজকে 13 বছর রাজনৈতিক জীবনে, যেহেতু আমি জেলা কৃষক লীগ করেছি, জেলা মহিলা লীগ করেছি, জেলা যুব মহিলা লীগ করেছি এবং 2টা নির্বাচন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমার অনেক নারীর সাথে উঠা বসা হয়েছে, অনেক সুন্দর সুন্দর নারীর সাথেও উঠা বসা হয়েছে। আদৌ পর্যন্ত কোনো নারী ময়মনসিংহ শহরে আঙ্গুল তুলে কোনো কথা বলতে পারে না। আমি সবসময় আমার মেয়েদেরকে শাসন করেছি, কারণ আমার 2টা ছেলে, আমার বড় ছেলেটা হাফেজ থেকে মওলানা হয়েছে, বড় মসজিদে আছেন, ছোট ছেলেটা ক্যান্টনে পড়াশোনা করে। এবং আমি আমার নিজ গতিতে আমার শ্বশুর বাসায় থেকে আমি আমার রাজনৈতিক কাজগুলি করি। আমার কোনো মেয়ে আদৌ পর্যন্ত আমাকে বলতে পারে নাই যে তাদের মাথা থেকে কিংবা শরীর থেকে কাপড় সরিয়ে গিয়েছে, ধমক দেই না। কিন্তু একটা মেয়ে এত বড় একটা মিথ্যা ছাপ আমার নামে করে গেল, যে জায়গায় আমি 9 গুড়ের ব্যথা, কিছুদিন আগে ব্যথা বলতে পারি না,
জাতীয় নির্বাচন করেছি, নিজের সিটি কর্পোরেশন নির্বাচন করেছি। এখন আবার ঈদ সামনে এসেছে, ঈদের সময় কিছু মানুষ গরিব আশ্বাস দিয়েছি, আমার দুয়ারে গিয়েছে, আমি সাহায্য করেছি। আমার বোন একজন দুবাই থাকে, সে আমাকে আর্থিকভাবে সবসময় সাহায্য করে। যখনই বলি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে সবসময় সাহায্য করে। আল্লাহ তাকে অনেক দিয়েছে, আমাকে কম দিয়েছে, তাকে অনেক দিয়েছে। ওই বোনটা আমার মার জায়গা দখল করে সবসময় আমাকে আর্থিক সাহায্য করে। আমার কষ্ট একটা জায়গায় যে আমি আপনাদের সামনে বড় হয়েছি, আমি কোনোদিন এই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করিনি, আমার নামে কোনোদিন থানায় কোনো অভিযোগ যায়নি, লাল কালির কোনো দাগ আমার নামে নাই। আমি সবসময় মাঠে সক্রিয়ভাবে রাজনীতিটা করেছি। একটা মেয়ে ফেসবুকের মাধ্যমে যেহেতু রাজনীতি করি, অনেক মানুষের সাথে পরিচয় হয়, সে আমাকে 6 মাস লাগাতে নক দেয়, যার সত্যতা সমস্ত এই ডকুমেন্টস দেওয়া আছে, আপনারা পাবেন। নক দেওয়ার পরে কেন দেয় একদিন বললাম যে হ্যাঁ আপনি কে, আমি অমুক, আপা রাজনীতি করতে চাই, আপা আমি তিন বাবা নাই, আমার কোনো ঠিকানা নাই, আমাকে রাজনীতি শেখ হাসিনা আপা রাজনীতি করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শে চলতে চাই, আপনি আমাকে আশ্রয় দেন। আমার ভুল হয়েছিল তার বাড়িঘর, তার পিতামাতা, তার বংশ দেখে নেওয়া। নামিয়ে মেয়েটা এসেছে, আমি তাকে, সে একটা বৃত্তা বানোয়ার বলেছে যে সে আমার জেলা যুব মহিলা লীগের সদস্য, সক্রিয়। সে ব্যানারে আমি দেখেছি সংবাদ সম্মেলনে, সে বলেছে সে আমার জেলা যুব মহিলা লীগের সদস্য। আপনারা দেখবেন আমার লিস্ট দেওয়া আছে কমিটির, এই কমিটিতে তার কোনো সদস্য পদ নেই। সে সম্মানিত সদস্য পদটা যে লেখে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার, তার মন গড়া সদস্য লেখে। সে আসিম সিং, আমার নিজ এলাকা 14 নং ওয়ার্ডে আমার ফাতেমা আপার বাসার সাথেই